হ্যালো বন্ধুরা, সিনে সিরিজ আলাপন চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গত ভিডিওতে আমরা অল অফ আস আর ডেডের সিজন 1 এর চতুর্থ এপিসোড এক্সপ্লেনেশন করেছিলাম। আজ আমি পঞ্চম এপিসোড আপনাদের জন্য ব্যাখ্যা করব। তো যারা এখনো আগের এপিসোডগুলো দেখেননি তারা এখনই ডেসক্রিপশনে থাকা লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। পঞ্চম এপিসোডে শুরু হয় বাথরুমে সেই চারজনকে দেখিয়ে, যারা সেখান থেকে বেরিয়ে একে একে জম্বিগুলোকে মারছিল, আর জাংহারি তার ভাইকে খুঁজছিল। এদিকে অ্যানাউন্সমেন্ট রুমে সবাই বুঝে গিয়েছিল তাদেরকে উদ্ধার করার জন্য কেউ আসবে না, আর বাইরে যে হেলিকপ্টারগুলো ঘুরছে সেগুলো সংকেত না পাওয়া পর্যন্ত তাদের উদ্ধারে আসবে না। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখতে পাই অঞ্জর বাবা ও পলিটিশিয়ানরা সেই বিল্ডিং থেকে হেলিকপ্টারে করে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়। আর এইদিকে খবরে জানানো হয় যে ভাইরাসটা প্রচুর তাড়াতাড়ি শহরে ছড়িয়ে পড়েছে, আর এই কারণে শেয়ার মার্কেট ডাউন হয়ে গেছে, আর গভর্নমেন্ট এবার পদক্ষেপ নিতে মার্শাল ল জারি করেছে। এই ভাইরাস থেকে বাঁচতে শহরের লোকেরা অন্য শহরে ঢোকার চেষ্টা করছে, তাই বাকি শহরের লোকেরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে যে তারা তাদের শহরে কোনো বাইরের শহরের লোককে ঢুকতে দেবে না, এবং ঢুকতে গেলে মেরে বের করে দিচ্ছে। কারণ তারা মনে করছে যে এই ভাইরাসটা ছোঁয়াচে রোগ, টাচ করলেই ছড়িয়ে যাবে। আবার অন্য শহরের কয়েকজন ছেলে একটা মেট্রোতে উঠে এই ভাইরাসের ব্যাপারে প্রাঙ্ক ভিডিও বানাচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করছে। এরপর দেখা যায় সাউথ কোরিয়া সরকার পার্লামেন্টে মিটিং ডেকেছে। এখানে তারা যে মিটিং করছে তাতে মনে হচ্ছে তারা মূল্যহীন কিছু কথাবার্তা বলছে। এরপর দেখি সৈয়ক যখন অ্যানাউন্সমেন্ট রুমে ফিরে আসে তখন সানকে দেখতে না পেয়ে অঞ্জ চিন্তায় পড়ে যায়। সৈয়ক বলে, আমরা একসাথেই ছিলাম কিন্তু শেষে আলাদা হয়ে গেলাম। আর এখানে সবাই এটা ভাবতে শুরু করে যে সান হয়তো ইনফেক্টেড হয়ে গেছে। তখন সৈয়ক সবাইকে ভরসা দেয় যে সে হয়তো ভালোই আছে। এর পরের দৃশ্য দেখানো হয় সেখানে যেখানে চতুর্থ এপিসোড শেষ হয়েছিল। সান দৌড়াচ্ছিল আর তার পিছনে গুইনাম দৌড়াচ্ছিল, আর একটা ছুরি সানের দিকে মেরেছিল, কিন্তু ছুরির হাতল তার পিঠে লাগে। তারপর সেখান থেকে সোজা লাইব্রেরিতে ঢুকে পড়ে। এখানে একটা নর্মাল ছেলে জম্বিদের হাত থেকে কোনোরকমভাবে টিকেছিল, আর সান যখন তার কাছে আসে তখন সে তাকে জম্বি ভেবে নিচে ফেলে দেয়। এরপর গুইনাম ওখানে ওঠে আর তাকেই সেই জম্বিদের মধ্যে ফেলে দেয়। এরপর বেশ কিছুক্ষণ ধরে তাদের দুজনের মধ্যে হাতাহাতি হয়, আর নিচের জম্বিগুলো তাদেরকে ধরার জন্য দৌড়াচ্ছে। একটা পর্যায়ে গুইনাম সানকে ধরে ফেলে আর বলে, তুই আমার কাছে জীবনের ভিক্ষা চা, নয়তো আমি তোকে নিচে জম্বিদের মধ্যে ফেলে দেবো। তখন সান এখানে প্রচণ্ড রেগে যায় আর তার হাতে থাকা ফোনটা দিয়ে তার চোখে মারে আর চোখ ফাটিয়ে দেয়। তারপর সান তাকে নিচে ফেলে দেয় আর জম্বিগুলো গুইনামকে কামড়াতে শুরু করে। এরপর সান এখান থেকে পালানোর জন্য একটার পর একটা র্যাকের উপর দিয়ে দৌড়াতে থাকে এবং নিচে জম্বিগুলো তাকে ধরার জন্য দৌড়াতে থাকে, যার কারণে র্যাক একের পর এক পড়তে শুরু করে এবং সান র্যাক থেকে পড়ে গিয়ে তার নিচে পড়ে যায়। এরপর সান সেখান থেকে কোনো রকম বেরিয়ে যায় আর জম্বির তাড়া খেয়ে স্কুলের পাইপ সিস্টেমের ভেতরে ঢুকে যায়। এইদিকে ঠিক ওই সময় সেই চারজন স্টুডেন্টদের দেখতে পাই যারা তীরের সাহায্যে একে একে জম্বিদের মেরে এগিয়ে চলছে। এক পর্যায়ে তারা স্কুলের মেডিকেল রুমে গিয়ে পৌঁছায়। সেখানে তারা একটা ল্যাপটপ খুঁজে পায় আর তার মাধ্যমে বাইরের পরিস্থিতি জানার চেষ্টা করে। এদিকে সান তখন সেই পাইপ লাইনের স্থানে লুকিয়েছিল আর তার কাছে থাকা ফোনটি বের করলে দেখতে পায় তার ফোনে অল্প কিছু চার্জ আছে। এদিকে পার্লামেন্টে সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে যাতে কোনো ফেক নিউজ আর গুজবগুলো বেশি ঘটতে না পারে, তাই শহরের সমস্ত কমিউনিকেশন সার্ভিস যেমন টেলিফোন, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে, আর তারা যথাসাধ্য চেষ্টা করবে যাতে তারা সবাইকে উদ্ধার করতে পারে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এখানকার সরকার যে সিদ্ধান্তটা নিল সেটা কি আদেও কোনো ভালো ডিসিশন ছিল কিনা কমেন্টস করে জানান। তো এই সিদ্ধান্তের ফলে ওই চারজনের ল্যাপটপ আর সানের ফোনের নেটওয়ার্ক চলে যায়। এদিকে অ্যানাউন্সমেন্ট রুমে অঞ্জ সানের কথা ভেবে চিন্তিত হয়ে পড়েছিল, তাই সৈয়ক তাকে ভরসা দেয় যে সান কোথাও না কোথাও নিরাপদেই আছে। তখন ওখানে অঞ্জর একটা ড্রোনের কথা মনে পড়ে যায়, যেটি ওখানে থাকা জুনিয়র নামের একটি ছেলে বানিয়েছিল, কিন্তু ওই ড্রোনটি স্কুলের ল্যাবে থাকায় অঞ্জ যে কোনোভাবে ওই ড্রোনটি নিয়ে আসার পরিকল্পনা করে যাতে ওই ড্রোনের মাধ্যমে সানকে খুঁজে বের করতে পারে। আর তাই ওই ড্রোনটি খুঁজতে জুনিয়ন ও অঞ্জ সেই ল্যাবের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে ডিটেকটিভ এবং তার সাথে থাকা সেই অফিসারকে দেখতে পায়। তারা জম্বিদের হাত থেকে কোনো রকমে সানের মায়ের রেস্টুরেন্টে ঢুকে পড়ে। সেখানে ডিটেকটিভ প্রথমে জম্বি মেয়েটাকে দেখে চমকে ওঠে। তারপর ডিটেকটিভ পাশে একটা ছোট বাচ্চা দেখতে পায়। সে চেক করে দেখে যে বাচ্চাটা নর্মাল আছে আর বুঝে যায় যে মেয়েটি বাচ্চাটার মা। এখানে বাচ্চাটি ক্ষুধার্ত থাকায় ফ্রিজ থেকে দুধ বের করে বাচ্চাকে দুধ খাওয়ায় এবং পরবর্তী পদক্ষেপের জন্য প্ল্যান করতে থাকে। অন্যদিকে অঞ্জ জুনিয়র ল্যাবে যায় এবং তারা ওই ড্রোনটি খুঁজে পেয়েছিল। সেই সময় একটা ইঁদুরকে অঞ্জর পায়ে উঠতে দেখতে পায়, আর এটা সেই ইঁদুর ছিল যার মাধ্যমে জম্বি ভাইরাস শুরু হয়েছিল। কিন্তু অদ্ভুত বিষয় হলো সেই ইঁদুরটা অঞ্জকে কামড়ায় না। ব্যাপারটা সন্দেহজনক, কারণ একটা জম্বি কখনোই একটা সাধারণ মানুষকে ছেড়ে দেয় না। জম্বি শুধুমাত্র জম্বিদেরকেই কামড়ায় না। এর আগে প্রথম এপিসোডে দেখেছি
সেই অসুস্থ মেয়েটি অঞ্জকে কামড়িয়েছিল, সেই সাথে মেডিকেল টিচারকেও কামড়িয়েছিল। ম্যাডাম জম্বি হলেও অঞ্জ কিন্তু জম্বি হয়নি। তো এরপর নিচে সইয়ুক তাদের জন্য অপেক্ষা করছিল। তখন নামরা তার কাছে আসে আর তার সাথে কথা বলতে লাগে। সইয়ুকও তার সাথে ভালোভাবে কথা বলতে লাগে। আর এই প্রথম ক্লাস প্রেসিডেন্ট নামরাকে একটু হাসতে দেখা যায়। এদিকে সান সেই পাইপ সিস্টেমের মধ্যে আটকে ছিল এবং নিজের বাচ্চার আশা ছেড়ে দিয়েছিল। তখন সে পুরনো দিনের কথা মনে করতে থাকে, যখন সে তার মায়ের রেস্টুরেন্টে অঞ্জ ও গোয়েংজুর সাথে আনন্দ করে খাওয়া দাওয়া করত। ফলে সে আবারও মনোবল ফিরে পেয়ে ওই পাইপলাইনের স্থান থেকে বেরিয়ে আসে। এরপর সে জম্বিদের থেকে পালিয়ে কোনোরকম মিউজিক রুমে আসে। আর এইদিকে ড্রোনটি নিয়ে অঞ্জ ও জুনিয়ান বেরিয়ে আসে। এবার ড্রোনটাকে উড়ানো হয় সব রুমগুলোকে চেক করার জন্য। অন্যদিকে ওই 4 জন স্টুডেন্টকে দেখতে পায় যারা মেডিকেল রুমে লুকিয়েছিল। এখানে জাংহারি সবাইকে নিয়ে আর্চারি রুমে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ওখানে একটা হটলাইন টেলিফোন লাগানো আছে আর সেটা সাহায্যে কারো কাছে হেল্প চাইতে পারে। যেহেতু স্কুলের সব জায়গায় জম্বি ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাই তারা জানালা দিয়ে লাফ মারে। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো তারা নেমে যাওয়ার পরপরই এই ড্রোনটি সেই রুমে এসে পৌঁছায়। তবে আউজিন সেখানে একটা জম্বির শরীরে তীর দেখতে পায়। সে জানায় তার বোন এই স্কুলে পড়ে আর সে তীর নিক্ষেপে এক্সপার্ট ছিল। অর্থাৎ আগের এপিসোডে জাংহারি তার যে ভাইয়ের কথা বলছিল সেটাই ছিল আউজিন। এরপর তারা কিছুক্ষণ ড্রোন উড়ানোর পর একটা রুমে সানকে দেখতে পায় আর সে মিউজিক্যাল রুমে ছিল আর সে সেখানে কাউকে মারার চেষ্টা করছিল। তো সবাই সানকে দেখে অনেক খুশি হয় আর সৈয়ক আনন্দে অঞ্জকে জড়িয়ে ধরে। আর যেটা দেখে ক্লাস প্রেসিডেন্ট নামরার মনে একটু কেমন কেমন হয়। সানকে দেখার পর তারা ড্রোনটিকে স্কুলের বাইরে নিয়ে যায় বাইরের পরিস্থিতি দেখার জন্য। তারা রাস্তায় একটি গাড়ি দেখতে পায় যেটা আসলে এখানে থাকা একটা মেয়ের বাবার ছিল। এরপর তারা শিওর হতে ড্রোনটিকে যখন গাড়ির কাছে নিয়ে যায়, দেখে তার বাবা মা জম্বি হয়ে গেছে, যেটা দেখে মেয়েটা খুব কাঁদতে থাকে আর ভেঙে পড়ে। আর সকলেই বুঝে যায় বাইরের পরিস্থিতি ভালো নয়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা সেই হেলিকপ্টারটাকে দেখতে পাই, যেটা এখন একটা আইল্যান্ডের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে এই রকম উদ্ধার হওয়া আরও বেশ কিছু মানুষ উপস্থিত ছিল এবং তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। আর সেখানকার ইনচার্জ খুব রুড একজন মানুষ ছিল। এখানে তাদের জানানো হয় যে তাদের পরীক্ষা নিরীক্ষা হবে, তারপর তারা অন্য কোথাও যেতে পারবে। কিন্তু অঞ্জুর বাবা খুব চিন্তা করছিল তার মেয়ের জন্য, কারণ তিনি তার মেয়ের না পাচ্ছে কোনো খবর, না পারছে তাকে বাঁচাতে। সে চাইলেও সেখান থেকে বেরোতে পারছিল না। এরপর লাইব্রেরিতে গুইনামকে দেখানো হয়, যেখানে তার আবার হুঁশ ফিরেছে। তবে এখানে আশ্চর্যের বিষয় হলো তার শরীরে জম্বির কামড় থাকলেও জম্বিদের মতো কোনো লক্ষণ দেখা যায়নি। তখনও সে নর্মাল মানুষের মতোই আচরণ করছিল। আর এমনটা সেই ছাদের মেয়েটি হিউনজির মধ্যেও দেখা গিয়েছিল। তাকে জম্বি কামড়ালেও সাধারণ মানুষের মতোই সেন্স ছিল। এখানে মিস্টার লি এর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমাদের জানানো হয় যে কিছু কিছু ক্ষেত্রে এই ভাইরাস মানুষের শরীরে ঢুকে যায়, কিন্তু সেই ভাইরাস মানুষকে খুব একটা এফেক্ট করতে পারে না। অর্থাৎ রক্তের সাথে মিললেও তার মস্তিষ্ককে কন্ট্রোল করতে পারে না। সে মানুষও থাকবে, আবার জম্বির মতো শক্তিও থাকবে। আর গুইনামের ক্ষেত্রেও তাই হয়েছে। তার আক্রমণে মানুষ জম্বি হয়ে যাবে। এবার গুইনামস জম্বিদের মধ্যে দিয়ে সানকে মারার জন্য এগোতে থাকে। আর এখানে তার এক ভয়ঙ্কর হাসির মধ্যে দিয়েই এই এপিসোড শেষ হয়। আর আস্তে আস্তে এই সিরিজের কাহিনী আরো বেশি জমে উঠেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় গুইনাম তখন অন্য রূপ ধারণ করেছে? কি হতে চলেছে সামনে? তাহলে সে কি সানকে খুন করবে, নাকি সান তার থেকে রক্ষা পাবে? তা জানতে হলে পরবর্তী এপিসোডগুলো দেখতে হবে। আর তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।